আমাদের টিমের মেয়েরা সবাই দুর্দান্ত। আমার তো আউট করার খুব ইচ্ছা, আমি যদি পারি তো আউট তো সবাইকেই করতে চাই। বলটা কিভাবে ধরতে হয়, কিভাবে ধরলে আসলে তুই বল না, আমি তো নাম মনে রাখতে পারবো না, তুই বল, একটু বলে দে। আমি আপুরে এসেই বলছি যে এখানে আপনাকে দেখে একটু মনে হচ্ছে প্লেয়ার। মাঠের অভিজ্ঞতা খুবই 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 এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং। আমি আজকেই প্রথম খেলেছি, প্র্যাকটিস ম্যাচে থাকতে পারি, আমি আজকেই প্রথম এসেছি, আজকে একটু প্র্যাকটিস করে তারপর মাঠে নেমেছি। আমাদের টিমের মেয়েরা সবাই দুর্দান্ত এবং ওরা খুব ভালো প্র্যাকটিস করেছে এবং আমাদের টিম কোঅর্ডিনেশন খুবই ভালো। এবং আমরা যে আমাদের মেয়েদের খেলাটা মাত্র শেষ হলো, আপনারা নিশ্চয়ই খেলা দেখেছেন। সো পারফরমেন্স আমরা চেষ্টা করেছি খুবই ফোকাস থেকে পারফর্ম করার। এখন আমাদের ছেলেদের খেলা চলছে, ইনশাল্লাহ আমরা ভালো করব। স্পোর্টস আমি মানে ক্রিকেটটা আমার বেশি পছন্দ এবং ক্রিকেটটা আমি একটু খেলতে পারি দেখে আমার বেশি পছন্দ। ফুটবল অনেক কঠিন খেলা আমার মনে হয়। ফুটবল যারা খেলে, মানে ক্রিকেট যারা খেলে সেটা একদম সহজ খেলা, আমি এটা বলছি না। মানে ক্রিকেট আমার ছোটবেলা থেকে বেশি পছন্দ ছিল, এই জন্য মানে ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি আমার। ব্যাটিং এর প্ল্যানিং এখন বলা যাবে না, কারণ এটা মাঠেই দেখবেন যে স্ট্র্যাটেজি গুলো তৈরি হয়েছে, এটা মাঠেই হয়েছে। আগের বার খেলার সময় একটু এক্সপিরিয়েন্স কিছু আছে, যেটা যখন মাঠে আমরা ব্যাটিং করব তখন সবাই দেখলে বুঝতে পারে। ছক্কা মারবেন বা এভাবে আউট করবেন এই ধরনের কোনো কিছু? অফকোর্স টুর্নামেন্ট আমার তো আউট করার খুব ইচ্ছা। আমি বোলিংটাতে বেশি, আমার জায়গা থেকে আমি বোলিং এ বেশি কনসেন্ট্রেট করেছি ব্যাটিং এর চেয়ে। আমাদের খুব ভালো ভালো ব্যাটসম্যান আছে আমাদের টিমে, মেয়ে ব্যাটসম্যান। সো আমি খুব ভালো বোলারও আছে, সো আমি বেশি বোলিং এই কনসেন্ট্রেট করেছি। আমি যদি পারি তো আউট তো সবাইকেই করতে চাই। গো ফর ইট, দ্যাটস মাই ড্রিম। আচ্ছা, আরেকটা বিষয়, যে লাইভ ক্যামেরার মানুষগুলো তারা খেলার মাঠে যেটা আসলে এটা আপনারা কিভাবে এনজয় করছেন? আমরা তো খুবই এনজয় করছি, আমরা সবাই অলমোস্ট এখানে। ইউজুয়ালি তো আমাদের কারোর সাথে কারো দেখা হয় না, তো এখানে সবাই, যদিও আমরা আলাদা আলাদা টিমেই খেলছি, তারপরও সবাই এসে সবাইকে আমরা কুশলাদি বিনিময় করছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে অনেকদিন পরে, সবাইকে দেখে সবাই দৌড়ে যাচ্ছে একজন একজনের কাছে। সো ইটস ফান, ইন্টারেস্টিং। এমন না যে আমরা আলাদা আলাদা টিমে খেলছি দেখে আমরা একজন আরেকজনের মানে বিপরীত পক্ষ, আমাদের পক্ষ একটাই। খেলবো যখন মাঠে তখন পক্ষ হয়তো আলাদা, এবং আনন্দ দুঃখ যেটাই হোক না কেন, হার জিত সবাই, সব আনন্দ দুঃখ আমরা একসাথে ভাগ করে নিতে পারবো। ওই যে দর্শকের কাছে যখন যাবে, তো বলটা কিভাবে ধরতে হয়, কিভাবে ধরলে আসলে তুই বল না, আমি তো নাম মনে রাখতে পারবো না, তুই বল, একটু বলে দে। এপাশে আয়, এপাশে আয়, এসে বলে দে, নামটা বলে দে, নামটা বল। কি শিখাইছিস আমাকে? আমি সংগ্রাম, আপু কাজিন, আপুকে শিখেছি মানে আপনার হচ্ছে এয়ার সুইং হয়, মানে যদি সিম দিয়ে ধরি তাহলে হচ্ছে আপনার বল হচ্ছে সুইং হয়, ওয়াইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্রস সেমি ধরতে বলছি যেন ওয়াইডটা কম হয়। আচ্ছা সংগ্রাম ভাই, আপনি যেটা হচ্ছে যে এখানে কাইন্ড অফ আপনি মধ্যমাপুর কোচ। হ্যাঁ, হি ইজ মাই কোচ। তো সে আসলে কেমন প্লেয়ার হিসেবে কেমন? মানে আমি ওই যে আপুদের 6 জনেরই আমি যখন প্র্যাকটিস করছিলাম আমি ওখানেই ছিলাম, তো আমি আপুরে এসেই বলছি যে এখানে আপনাকে দেখে একটু মনে হচ্ছে প্লেয়ার। আমি যেহেতু আমি হচ্ছে অরিজিনাল কাজিন যেটাকে বলে, তো ছোটবেলা থেকেই দেখছি যে আপু এমনি যে কোনো খেলাধুলা অনেক ভালো খেলে। এই যে কোচিং করেছেন, আপুকে কোচিং শিখিয়েছেন, তার বিনিময়ে কি পেয়েছেন বা কি দিয়েছেন? ও মাই গড, ভাই বোনের ভিতর বিনিময় কি হবে? তো খুবই খারাপ গেঞ্জাম লাগিয়ে দিচ্ছেন ভাই বোনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, সবাই আমাকে ভালোবাসেন, দোয়া করেন, এটা আমি জানি, যেন আমরা জিততে পারি, আমাদের টিম যেন জিতে। ওকে, বেস্ট অফ লাক। কোচ, আই হ্যাভ গুড কোচ। থ্যাংক ইউ।